রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমি যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি পৃথিবীর মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে। কি নিয়ে? তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আসেন হযরতে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কি আর কোনো নবী আছে? নাই। এরপরে কি কোনো নবী আছে? নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা অনেক সময় বলি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল। এটা নাও বলে আমরা বলতে পারি অসংখ্য অগণিত নবী রাসূল। এখন যদি দেখা যায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ থেকে যদি হিসাবের বাইরে আরো নবী রাসূলগণ থাকেন, তাহলে তাদের প্রতি আর আমাদের ঈমান থাকলো না, আমরা সীমাবদ্ধ করে ফেললাম এর ভিতরে। কথা বোঝা যায় তো? তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করলেন কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আপনি যদি আসেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। রব্বুল আলামিন তাকে সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এমনকি হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন আদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন কি কেউ আছেন এখানে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আজকে প্রথম শুনছেন? আছেন কেউ? নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কোরআনুল কারীমের মধ্যে পুরা কাহিনী তিনি বর্ণনা করে দিলেন, দুনিয়ার মানুষদেরকে তিনি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন বলছি, ছোট্ট করে কিছু বলি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে। মনে কিন্তু কষ্ট নিয়েন না। আমরা যারা ক্লিন শেভ করি না, আছি না? আমরা অনেকে ক্লিন শেভ করি। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইয়েন না। ক্লিন শেভ করেছেন, আপনার জন্য কতটা নারী পাগল হয়েছে, কতটা ব্যক্তি পাগল হয়েছে দেখান তো আপনি। সাময়িক হয়তো আপনাকে সুন্দর লাগে, কি বলেন জনাব? কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লিন করেছিলেন? বলেন, কখনো শেভ করেছিলেন? মিশরের নারীগুলা ফল কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটেছে। কি মনে করেন আপনি? এই জন্য দাড়ি রাখবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের জীবন্ত সুন্নাহ। কি সুন্নাহ? জীবন্ত সুন্নাহ। এটা আপনার সাথে কবরে যাবে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বনি কিপ্তির কাছে প্রেরণ করেছিলেন। হযরতে মূসা এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন বনি ইসরাইলের কাছে প্রেরণ করেছিলেন। অর্থাৎ এক একজন নবীকে এক একটা সম্প্রদায়ের কাছে তিনি প্রেরণ করেছিলেন। আর তারা বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। এটা প্রচার করেছিলেন নবীগণ, পয়গম্বরেরা। এক একজন নবী, এক একজন রাসূল এক একটা সম্প্রদায়ের কাছে এসেছিলেন, আর তারা বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া আর আমাদের কোনো রব নাই। জুড়ে বলেন, কেউ আছেন? এখন যদি আপনি আসেন যে এক একজন নবীকে, এক একজন রাসূলকে এক একটা সম্প্রদায়ের কাছে রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নাম পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া কি ওয়াজিব? এটা পড়া কি ওয়াজিব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন কোন সম্প্রদায়ের জন্য তিনি প্রেরণ করেন নাই, কোন গোষ্ঠীর জন্য তিনি প্রেরণ করেন নাই। তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কওমকে বলেন নাই, নির্দিষ্ট কোন কওমকে। তিনি বলেছিলেন তামাম জাহানের মানুষদের জন্য, ইয়া আইয়ুহান নাস। তিনি তো বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমিন,
পারতেন না? পারতেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করব আমরা? আল্লাহ। এই কথাটা কার? আল্লাহ। আর প্রচার করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষদেরকে যে আমি একজন শ্রেষ্ঠ মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। যেই নবীর উম্মত যারা হয়েছে তারাও শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ উম্মত না? শ্রেষ্ঠ উম্মত। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, সেই ফেরেশতার নাম কি কথা বলেন? জিবরিল আমিন। বেশিরভাগ তিনি এসেছেন। এই জন্য ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ শ্রেষ্ঠ নবীর কাছে এসেছেন, তিনি শ্রেষ্ঠ হয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাব্বুল আলামিন বললেন, আমি শ্রেষ্ঠ দিন দান করলাম। ওয়া নাশারা বিহি আফদালাদ দ্বীন, আমার হাবিবকে আমি শ্রেষ্ঠ দিন উপহার দান করলাম। আবার ঘোষণা করলেন, ওয়া আনজালা মাআহুল কিতাবাল মুবিন, শ্রেষ্ঠ নবীর উপর আমি শ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম। যা নাজিল করলেন সব শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তিনি আবার ঘোষণা করলেন, ওয়ামা জাআলাহু ইমামাল মুরসালিন, যত নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে এসেছেন সমস্ত নবী রাসূলগণের মধ্য থেকে নেতা হিসাবে, শ্রেষ্ঠ হিসাবে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তিনি প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ দিন দান করলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনটা কার? বলে আল্লাহ। সেই নবীর উম্মত আপনাদেরকে আমাকে রব্বুল আলামিন বানিয়েছেন। তিনি যদি চাইতেন অন্যান্য নবী রাসূলগণের পয়গম্বরের উম্মত কি বানাতে পারতেন না? আদমের সন্তান কেন, অন্যান্য মাখলুকাতের মধ্যে আমাদেরকে তিনি সৃষ্টি করতে পারতেন। সেই ক্ষমতা আল্লাহর নাই? আছে না নাই? কথা বলেন। আছে। এই জন্য সেই রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমি শ্রেষ্ঠ কিতাব দান করলাম, কোরআন দান করলাম। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, এমনকি দুনিয়া থেকে কবর পর্যন্ত যত সমস্যাগুলো আছে আমি রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ।